আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু বকবক করব। সেটা হলো, আমার এক ছোট বোন আমাকে ইমুতে নক দিয়ে একটা প্রশ্ন করলো। ওর প্রেজেন্টেশনটা ছিল এরকম যে, ভাই আপনাকে একটা কথা বলবো, ভয়ে লজ্জায় আমি বলতে পারতেছি না, কিন্তু আর নিজেকে স্থির রাখতে পারলাম না, আজকে বলতেই হইতেছে, যদি আপনি অনুমতি দেন। তো আমি বললাম ঠিক আছে বলো, আমাকেই তো বলবা, আমাকে না বললে আর কার কাছে বলবা। তো বলতেছে যে, ভাই আপনার কি মৃত্যুর কথা, মৃত্যুকে ভয় হয় না, কবরকে ভয় হয় না, পরকালকে কি আপনার ভয় লাগে না? আসলে এই প্রশ্নটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা। আশা করি সকলেই মনোযোগ সহকারে একটু দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন, পৃথিবীতে যত পথ, যত মত, যত ধর্ম আছে, সব ধর্মের মধ্যে একটা মাসালায় একমত সবাই যে একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে। এর মধ্যে মজার বিষয় হলো যে মৃত্যু তো এরকম একটা বিষয়, এটা থেকে পলায়ন করা যাবে না। কারণ আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাকে জীবন দেওয়ার আগেই আমার মৃত্যুটাকে নির্ধারিত করে রেখেছেন স্রষ্টা। মানে আমার জীবন দেওয়ার আগেই আমার মৃত্যুটাকে স্রষ্টা নির্ধারিত করে রেখেছেন। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আমাকে মরতে হবে, এখান থেকে পার হওয়ার মতো কোনো রাস্তা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু বোঝার বিষয় হলো, মৃত্যু তো বরণ করতেই হবে, নফসানিয়াতের মৃত্যু যেন আমাদের না হয়। আমার বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আমাকে করছে। আমি হাসতে হাসতে বলছিলাম যে আমি মৃত্যুকে ভয় পাবো কেন, কি কারণে মৃত্যুকে ভয় পাবো, যেটা চিরন্তন সত্য। এটাকে ভয় পেলে তো চলবে না ভাই। মৃত্যুকে আপনার আলিঙ্গন করতে হবে, এটাকে পরম যাত্রা মনে করতে হবে। কারণ আপনি যখন আপনার পরমের সাথে মিশবেন, মৃত্যু নামক বাহনের মাধ্যমেই আপনাকে আপনার পরমের সাথে মিশতে হবে। ভয় তো তাদের হয় যারা নফসানিয়াতের জিন্দেগিতে ব্যস্ত থাকে। রুহানিয়াতের মধ্যে যখন কেউ প্রবেশ করে ফেলে, তার তো মৃত্যুকে ভয় পাওয়ার কথা না, মৃত্যুকে তো সে পরম আলিঙ্গন করার কথা। কারণ নফসানিয়াতের মধ্যে আপনি কখনোই সফল হতে পারবেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে অপূর্ণতায় আছে। পূর্ণতা একমাত্র পাবেন তখন যখন আপনি আপনার পরমের সান্নিধ্যে চলে যাবেন। আর পরমের সান্নিধ্যে যেতে হলে আপনাকে মৃত্যু নামক বাহনে উঠতেই হবে, এছাড়া কোনো বাহন নাই। স্রষ্টা পবিত্র কোরআন শরীফের এক আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। যে প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কিন্তু স্রষ্টা রুহুকে বলে নাই, নফসকে বলছে। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং পরকালে প্রত্যেকেই প্রত্যেকের আমল নামা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আপনি পৃথিবীতে যতটুকু ভালো কাজ করেন, যতটুকু খারাপ কাজ করেন, পূর্ণ মাত্রায় আপনার আমল নামা দেওয়া হবে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা যাররা পরিমাণ নেকও আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, যাররা পরিমাণ বদিও আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। জুলুম করা হবে না কারো প্রতি। কিন্তু মজার বিষয় হলো, স্রষ্টা পরে বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করবেন, ফাকাদ ফাজ, সেই তো পরিপূর্ণ সফলকাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং দুনিয়ার জীবনটা ছলনাময় জীবন ছাড়া আর কিছুই না। সুতরাং বোন, আমি তোমাকে বলি, আমি মৃত্যুকে খুব একটা ভয় পাই না। কারণ এই দুনিয়ার জিন্দেগিটা যে ধোঁকাবাজি, এই জিনিসটা আমি বুঝতে পারছি। আর পরপারে তোমার অবস্থা কেমন হবে, স্রষ্টা তোমার সাথে সদয় আচরণ করবে না নির্দয় আচরণ করবে, এটা তুমি তোমার হায়াতের জিন্দেগিতেই বুঝতে হবে। সেই
সিস্টেম, সেই ওয়ে স্রষ্টা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমি খুব ডিপলি বলবো না, শুধু একটা মোরাকাবা মুশাহাদার কথা বলবো। কাশফুল কবর নামে একটা মোরাকাবা আছে। সেই মোরাকাবার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সাথে স্রষ্টা কেমন আচরণ করবে। আপনার মধ্যে যদি নফসানিয়াত বেশি থাকে, এটাও আপনি বুঝতে পারবেন আপনার জীবনদশায়। আপনার মধ্যে যদি রুহানিয়ত বেশি থাকে, এটাও আপনি বুঝতে পারবেন আপনার জীবদশায়। সুতরাং আপনি আপনার হায়াতের জিন্দিগিতে যদি আপনি এই জিনিসটা এনশিওর হন যে স্রষ্টা আপনার সাথে উত্তম আচরণ করবে, তাহলে তো মৃত্যুকে আপনার ভয় পাওয়ার কথা না। এটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষমান থাকার কথা। কারণ স্রষ্টা যখন আপনার সাথে উত্তম আচরণ করবে, যিনি হলেন মালিকুল মুলক, উনি যদি আপনার সাথে সদয় আচরণ করে, তাহলে মৃত্যু নামক বাহনের মাধ্যমে খুব দ্রুত উঠে স্রষ্টার সান্নিধ্যে যাওয়াটাই উত্তম। এই জন্যই আমি মৃত্যুকে খুব একটা ভয় করি না। আমি বলছি না যে আমি খুব এবাদতকারী বা আমি খুব বুজুর্গ, এটা বলতেছি না, আমিও পাপী। তবে যদি কেউ সাধনা করে, সাধনার বলে আল্লাহর মারেফতের অনেক কিছুই অনেকেই বুঝতে পারে। ভাই, সাধনার জন্য আল্লাহর মারেফতের সাগরে ডুব দেওয়ার জন্য আপনাকে যে আলেম হতে হবে বিষয়টা এরকম না, আপনাকে যে মুফতি মৌলানা মুহাদ্দিস হতে হবে বিষয়টা এরকম না। যে কেউই স্রষ্টার মারেফতে ডুব দিতে পারে কর্মের মাধ্যমে, সাধনার মাধ্যমে। কাশফুল কবর নামক যে মোরাকাবাটা আছে, আমি বলবো এই মোরাকাবাটা একাধারে আপনারা কিছুদিন করেন, আপনারা নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন বোন, স্রষ্টা আপনার সাথে কেমন আচরণ করবে আপনার মৃত্যুর পরে। যদি আপনার সাথে আপনি বুঝতে পারেন যে ভালো আচরণ স্রষ্টা করবে না, নির্দয় আচরণ করবে, তাহলে আপনার হায়াতের জিন্দিগিতে সময় আছে, আপনি সৎ পথ অবলম্বন করা শুরু করে দেন, অসৎ পন্থা ছেড়ে দিন। আর যদি মনে করেন যে স্রষ্টা আপনার সাথে ভালো আচরণ করবে, তাহলে আপনি আরও ভালো হওয়ার চেষ্টা করেন। কারণ জান্নাত তো 8টা, সর্বোচ্চ হলো জান্নাতুল ফেরদাউস। আমরা যেন আমাদের জায়গাটা ওখানে করতে পারি, পরমের সাথে যেন আমরা মিলেমিশে থাকতে পারি। আশা করি আপনি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।